চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে দক্ষ ও বুদ্ধিমান প্রমাণ করা কিন্তু সহজ নয়। এদিকে চাকরিদাতারা সবসময় বুদ্ধিমান ও চটপটে প্রার্থী খুঁজবেন। বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য আপনাকে মস্তিষ্কের ব্যায়াম করতে হবে এবং সেই সঙ্গে করতে হবে কিছু কাজ। মস্তিষ্কে যত বেশি কাজ করানো হবে, বুদ্ধিমত্তা ততই বেশি প্রখর হবে। এটা নতুন কোনো বিষয় নয়। একই সাথে এটাও নতুন কোনো তথ্য নয় যে অঙ্ক করা, ওয়ার্ড পাজল বা পাজল গেম খেলা, নতুন ভাষা শেখার মতো কাজগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তাকে প্রখর করতে অবদান রাখে। তবে এখন যদি আপনাকে জানানো হয় যে নতুন খাবার খাওয়া, নতুন কোনো সুবাসের সঙ্গে পরিচিত হওয়া কিংবা চোখ বন্ধ করে গোসল করার মতো সামান্য বিষয়গুলো আপনার বুদ্ধিমত্তা বাড়াতে অবদান রাখে, তবে অবাক হতেই হবে। অবাক হওয়ার মতো তথ্য হলেও এ বিষয়গুলো সঠিক ও সত্য। চলুন জানা যাক এমন আরও কয়েকটি মজার ও অদ্ভুত কাজের কথা যা আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধিতে অবদান রাখবে। চারপাশে মনোযোগ দিন। চারপাশের পরিবেশ এবং পরিস্থিতির দিকে গভীর মনোযোগ থাকলে তা আপনাকে অনেক কিছু শেখাতে সাহায্য করবে। যেমন অনুভূতি, আবেগ, যুক্তি ইত্যাদি সহজে বুঝতে পারবেন। কোনো মানুষ বা অন্য কিছুর দিকে গভীর মনোযোগ দিয়ে দেখলে আপনি নতুন কিছু শিখতে পারবেন, সেই সঙ্গে পারবেন নতুন কোনো দৃষ্টিভঙ্গিও। পাজল মেলানো। মস্তিষ্কের ব্যায়াম হিসাবে পাজল মেলানো খুবই ভালো অভ্যাস। শব্দ মেলানো মনকে উদ্দীপ্ত করে এবং দ্রুত সমাধানের জন্য উৎসাহিত করে। প্রতিদিন যদি পাজল মেলানো অভ্যাস করতে পারেন, তবে জীবনের নানা সমস্যার সমাধান করাও অনেক সহজ হয়ে যাবে। মেডিটেশন। মেডিটেশন বা ধ্যান আমাদের মনকে অনেকটা উদ্দীপ্ত করে তোলে। এটি মন থেকে সমস্ত নেতিবাচক ও দূষিত চিন্তা দূর করে এবং সবসময় ইতিবাচক মানসিকতা ধরে রাখে। সেই সঙ্গে এটি উদ্বেগ ও হতাশাও দূর করে। প্রতিদিন অন্তত 5 মিনিট মেডিটেশন করলে তা আপনার বুদ্ধিমত্তা অনেকটাই বাড়িয়ে দেবে। সংবাদপত্র পড়ুন। প্রতিদিন সংবাদপত্র বা অনলাইন পত্রিকা পড়ার মাধ্যমে খুব সহজে দেশ ও চলমান বিশ্ব সম্পর্কে সমসাময়িক ধারণা পেতে পারবেন। চারপাশে কি ঘটছে সে সম্পর্কে ধারণা রাখা অবশ্যই একটি দক্ষতা। কেউ এ সম্পর্কিত কিছু জানতে চাইলেও সহজেই উত্তর দিতে পারবেন। এতে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে এবং বিশ্বের কোথাও কি ঘটছে সে সম্পর্কেও সচেতন থাকতে পারবেন। বই পড়ুন। গল্পের বই কিংবা উপন্যাস পড়ার মাধ্যমে খুব সহজে আপনার কল্পনা শক্তি বাড়িয়ে নিতে পারেন। একটি উপন্যাস যখন লেখা হয় তার পেছনে লেখকের অপরিসীম সৃজনশীলতা থাকে। তাই বই পড়ার মাধ্যমে আপনার জ্ঞান তো সমৃদ্ধ হবেই, সেই সঙ্গে কল্পনা শক্তিও বৃদ্ধি পাবে। এর ফলে আপনি অন্যদের ভাবনা ও আবেগ সম্পর্কে খুব সহজে বুঝতে পারবেন। কৌতূহলী হন। পৃথিবীর কোথায় কি ঘটছে তা জানার জন্য যত বেশি কৌতূহলী হবেন, তত বেশি শিখতে ও জানতে পারবেন। তাই প্রশ্ন করতে শিখুন এবং পাজল মেলানোর অভ্যাস করুন, কারণ দক্ষতা বৃদ্ধির জন্য এগুলো খুবই কার্যকর উপায়। আশেপাশে মানুষ, সহকর্মী, শিক্ষক, বস, অভিভাবক, আপনজন সবার সঙ্গে কথা বলুন। প্রত্যেকের সঙ্গে কথা বললে আপনি কোনো না কোনো জ্ঞান অর্জন করতে পারবেন। দাঁত মাজুন অন্য হাতে। ডান হাতে ব্রাশ ধরে দাঁত মাজা হয় সাধারণত। এই অভ্যাসে পরিবর্তন এনে অন্য হাতে ব্রাশ ধরে দাঁত মাজতে হবে। গবেষকরা জানাচ্ছেন নন ডমিনেন্ট হ্যান্ডের ব্যবহার কর্টেক্সে বেশ বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। শুধু দাঁত মাজা নয়, টুথপেস্টের টিউবও ভিন্ন হাত দিয়ে খোলার মতো কাজগুলো মস্তিষ্কে ইতিবাচক প্রভাব রাখবে। গোসল করুন চোখ বন্ধ রেখে। হাতের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ত্বকের টেক্সচার ও তাপমাত্রা স্পর্শের মাধ্যমে ইন্দ্রিয় অনুভূতি তৈরি করে মস্তিষ্কে পৌঁছে দেবে, যা একেবারে ভিন্ন একটি অভিজ্ঞতা। এতে করে মস্তিষ্ক নতুনভাবে কাজ করবে। উল্টে রাখুন পরিচিত জিনিস। ড্রেসিং টেবিলে থাকা পরিচিত ফটো ফ্রেম কিংবা বুকশেলফের কয়েকটি বইকে উল্টে রাখুন। এতে করে যতবার এই জিনিসগুলোর দিকে চোখ পড়বে, মস্তিষ্কের ডান পাশের অংশটিতে বাড়তি কাজ শুরু হবে। বস্তুটির রং, আকার ও বস্তুটির সাথে আপনার স্মৃতি নিয়ে মস্তিষ্ক ততক্ষণে কাজ করা শুরু করে দিয়েছে।
যা অনেকটা পাজল মেলানোর মতো কাজ করে। ভিন্ন চেয়ারে বসুন। খাবার টেবিলে পরিবারের সবার নিজস্ব স্থান নির্ধারণ করাই থাকে। এবার সে নিয়মে ব্যতিক্রম আনুন। প্রতি 2 দিন অন্তর অন্তর একবারের জন্য ভিন্ন স্থানের চেয়ারে খেতে বসুন। এতে করে মস্তিষ্ক নতুনভাবে ঘরের আদল ও কোণকে আবিষ্কার করবে। টেবিলের যে পাশে লবণদানি পাওয়া যেত, হাত বাড়ালেই সে পাশে লবণদানি থাকবে না। লবণদানি খোঁজার জন্য টেবিলে এদিক ওদিক তাকানো ও খোঁজ করার মাধ্যমে মস্তিষ্ক কাজ করবে। নতুন সুবাস গ্রহণ করুন। সুমিষ্ট সুবাস মনকে চনমনে করে দেয়। কফির ঘ্রাণের কথাই ধরুন না কেন, সকালে কফির পেয়ালা চুমুক দিতে না পারলেও কফির ঘ্রাণ মনকে ভালো করে দেয়। ঠিক একইভাবে ল্যাভেন্ডার, ভ্যানিলা, সাইট্রাস বা পেপারমিন্টের মিষ্টি ঘ্রাণ মস্তিষ্ককে ভিন্নভাবে কাজ করতে সাহায্য করে। অপরিচিত খাবার খান। নতুন ও অপরিচিত খাবারের স্বাদ ও গন্ধ মস্তিষ্ককে নতুনভাবে কাজ করায়, নতুন স্বাদ ও গন্ধের সাথে পরিচিত করায়। আমাদের মস্তিষ্কের অলফ্যাক্টরি সিস্টেম লাখ লাখ গন্ধের মাঝে নতুন গন্ধকে শনাক্ত করতে কাজ করে। ভিন্নভাবে বই পড়ুন। আপনি যদি বই পড়ুয়া হয়ে থাকেন তবে নিশ্চয়ই নিজ মনে বই পড়া হয় আপনার। এখন থেকে চেষ্টা করুন জোরে জোরে রিডিং পড়ার মতো করে বই পড়তে। নিঃশব্দে বই পড়া ও সশব্দে বই পড়ার মাঝে তফাৎ আছে। ফলে এ দুটি ভিন্ন কাজে মস্তিষ্ক ভিন্নভাবে কাজ করে। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।